সমঝোতা স্বাক্ষরের প্রধান শর্তগুলো বাস্তবায়ন না হলে চূড়ান্ত চুক্তি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা করবে না ইরান। বুধবার এমন বার্তা দিয়েছে তেহরান। দাবি করেছে হরমুজ প্রণালী ইরানের শক্তির সর্বশ্রেষ্ঠ হাতিয়ার। তবে চুক্তি ব্যর্থ হলে যুক্তরাষ্ট্রের কোনো ক্ষতি হবে না বলছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। এদিকে মধ্যস্থতাকারী কাতারের সঙ্গে দোহায় বৈঠক করেছেন ইরান মার্কিন প্রতিনিধি দল। ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে কাতারের দোহায় বৈঠক নিয়ে বারবার ইতিবাচক ইঙ্গিত দেওয়া হলেও বরাবরই তা অস্বীকার করে আসছে ইরান। এ বিষয়ে আবারও নিজেদের অবস্থান স্পষ্ট করেছে খামেনির দেশ। ইরানের প্রধান আলোচক এবং পার্লামেন্টের স্পিকার বাঘের গালিভাব সাফ জানিয়েছেন, সমঝোতা স্মারকের প্রধান 5টি শর্ত পূরণের আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে চূড়ান্ত চুক্তির বিষয়ে কোনো আলোচনায় বসবেন না তারা। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। সেই সঙ্গে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীকে ইরানের ক্ষমতার সবচেয়ে বড় হাতিয়ার হিসেবে উল্লেখ করেন তিনি। ফের স্পষ্ট করেন, এই নৌরুটের উপর ইরান কোনো অবস্থাতেই নিজেদের সার্বভৌমত্বের অধিকার ছাড়বে না। চূড়ান্ত চুক্তিতে না পৌঁছাতে পারলে সুবিধাজনক অবস্থায় থাকবে যুক্তরাষ্ট্রই, এমন দাবি করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। বলেন, ইরানের পরমাণু কর্মসূচি এবং সামরিক শক্তি এরই মধ্যে ধ্বংস হয়ে গেছে। সতর্ক করেন, হরমুজ প্রণালীতে কোনো জাহাজ লক্ষ্য করে ইরানের হামলার কঠোর জবাব দেবে ওয়াশিংটন। এদিকে দোহায় ইরান যুক্তরাষ্ট্রের মধ্যে কোনো আলোচনা না হলেও মধ্যস্থতাকারী কাতারের সঙ্গে উভয় দেশের প্রতিনিধিদের বৈঠক হয়েছে। আসমাতুল্লি, নিউজ 24।